সামনে আমাদের এই কথাটার টেন্ডেন্সি, বিশ্বাস, যত বেশি জন্ম হয় মানুষের, ওর জীবন তত বেশি পরিচ্ছন্ন হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, তিনি দেশের প্রেসিডেন্ট। ছেলে একটা ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, ভর্তি করলেন মক্তবে। ওই দেশের প্রধান বিচারপতি ওই সময় হযরতে আলী, তিনিও তার ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়। দুইজন একই ক্লাসে পড়ে। বারবার কলম ফেলে দেয় হুসাইন, আর আব্দুল্লাহকে বলে তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর ওর মেজাজ খারাপ হয়ে গেছে। প্রেসিডেন্টের ছেলে তো একটা আলাদা গরম। ওই বারবার কলম তুলতে বলো, আমি কি তোমার খাদেম, চাকর নাকি? হযরত হুসাইন রাগ করে বলেছে, তুমি তো শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। বাড়িতে যে বলছে, আব্বা হুসাইন আমাকে আর তোমাকে মিলে গালি দিয়েছে বন্ধুদের সামনে, আমি আর মাদ্রাসায় যাব না। আরে ঠিক আছে, বিচার আমি করব, কিন্তু জমার দিন। হযরত ওমর যেহেতু মসজিদে নববীর ইমাম, তিনি খুতবা দিচ্ছিলেন। হঠাৎ আলোচনা বন্ধ করে বললেন, হুসাইন এইখানে আসো। তুমি কি আমার এই সন্তানটাকে ক্লাসে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা খাদেম বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হুসাইন বলে, খলিফা ওই মেম্বারের উপর থেকে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। তাই তো, আমি তো এইভাবে ভাবি নাই। ডাক দিয়ে বলছে, হোসাইন যে কথাটা তুমি বললে সবার সামনে, এটা কি লিখে দিতে পারবা যে আমি তোমার নানার খাদেম ছিলাম? না পারবো। নিয়ে আসেন কাগজ কলম। খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, হোসাইন আলী ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি তার খেদমত করতে। খেদমত যে করে সেই তো খাদেম। আমি দেখেছি আপনি খেদমত করছেন, এটা আমার লোকচুরির কি আছে? আপনি তো আমার নানা খাদেমই। ঠিক আছে, লিখে দিলাম, যান হোসাইন ইবনে আলী। সই করে দিলাম। পাতাটা হাতে নিয়ে হযরত ওমর জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো আব্দুল্লাহ বলে বসে না, বলে আব্বা তুমি তো বিচারই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর হাউমাউ করে কেঁদে বলে, সন্তান, যে বিচার করেছি শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যখন আল্লাহ তার সামনে আমাকে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে, মাতা